বিদুর ছিলেন ওদের যেন অন্তরাত্মা। তা যদিও তার জন্ম হয়েছিল দাসী গর্ভে, মহর্ষি ব্যাসের ঔরসে, কিন্তু দাসী গর্ভে। তো সেইটার জন্যে বিদুরকে একটু যেন ছোট দৃষ্টিতে দেখা হয়, কিন্তু যুধিষ্ঠির বড্ড ভালোবাসতেন বিদুরকে, খুব শ্রদ্ধা করতেন, কেন তার জ্ঞানের জন্য। তখন ওইখানে সকলেই বিদুরকে খুবই শ্রদ্ধা করতেন ওর জ্ঞানের জন্য। একদিকে যেমন আমরা দেখছি যে এইগুলো ছিল যে দাসী গর্ভে জন্ম হয়েছে বলে বিদুরকে দাসীপুত্র বলা হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার কিন্তু তার জ্ঞানের জন্য সম্মানও করা হচ্ছে। এবং বিদুর বিদুর ছিলেন ওই রাজার উপদেষ্টা। রাজা তিনি তাকে উপদেশ করতেন এবং তাকে গাইড করতেন। কিন্তু বিদুর ভালোবাসতেন, যেহেতু তিনি ধর্মের পথে চলেছেন, কখনো ধর্ম থেকে বিচ্যুত হননি। তাই যখন শেষের দিকে এই ছেলেগুলি সব বড় হয়ে গেল, তারা যখন নিজেদের মধ্যে রাজত্ব ঠিক করছে, এবং সেই সময় শেষেতে ওরা দেখা গেল যে ওদের মধ্যে উনি সাপোর্ট করছেন পাণ্ডবদের, কেন না ওরা ধর্মের পথে ছিল বলে। সেই বিদুর তিনি তীর্থযাত্রা শেষ করে ফিরে এসেছেন। ইতিমধ্যে সব তো একেবারে লন্ডভন্ড হয়ে গেছে, যুদ্ধের পর কি কোথায় আছে কোনো ঠিক নেই। তো ধীরে ধীরে আবার সব গুটিয়ে উঠছে। রাজা যুধিষ্ঠির যথেষ্ট চেষ্টা করছেন, যাকে যা যেখানে দুঃখ হয়েছিল সমস্ত আবার নিবারণ করে আবার তিনি ধৃতরাষ্ট্র এবং গান্ধারী তাদের সবাইকে নিয়ে আলাদা করে একটা ঘর বাড়ি বাড়ি বানিয়ে দিয়েছেন। নিজে দুবেলা এসে দেখাশোনা করছেন, প্রণাম করে যাচ্ছেন, লোকজন রেখেছেন যাতে ওদের কোনো কষ্ট না হয়, মনে যেন দুঃখ না থাকে, সন্তান হারিয়েছেন এই ভাবটা যেন ওদের মনের মধ্যে না আসে। যুধিষ্ঠির প্রাণপণে সেই চেষ্টাটি করে চলেছেন। ওরাও সেইভাবে ঠিকই আছেন, সুখেই আছেন। কুন্তী দেবীও, পঞ্চপাণ্ডবের মা, তিনিও ওদের সঙ্গেই রয়েছেন। তা এখানে যখন বিদুর এসে পৌঁছলেন, তখন একেবারে আনন্দের ঢেউ হয়ে গেল। কেন এতদিন পরে আবার সেই পুরনো লোকেরা এসেছে, যেমন আমাদেরও হয়, যাদেরকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, তারা অনেক দিন পরে ফিরে এসেছেন, তখন খুব ভাল লাগছে, খুব আনন্দ হচ্ছে। তখন একটা খুব সুন্দর কথা ওই যুধিষ্ঠির বলছেন, জিজ্ঞেস করছেন কি হয়েছিল, তীর্থতে কেমন হলো। তখনকার তীর্থ মানে তো ভয়ঙ্কর, সে তীর্থ থেকে ফিরবে কিনা তার তো ঠিক নেই, রাস্তাঘাটে নানান বিপদ থাকতো, সেই জন্য সবার কাছ থেকে বিদায় নিয়েই তীর্থযাত্রা করা হতো, ফিরবে কিনা কোনো ঠিক নেই। তো সেই জন্য ফিরে এসেছেন, সকলে খুব আনন্দ, নানান প্রশ্ন করছেন, কেমন আছেন জিজ্ঞেস করছেন। যুধিষ্ঠিরই, রাজা যুধিষ্ঠির তখন একটি অসাধারণ সুন্দর কথা তিনি বললেন। তিনি বলছেন যে আমরা এটা দেখতে পাই যে ভাগবতের প্রথম স্কন্ধ 13 অধ্যায় 9 নম্বর শ্লোকে তিনি ওকে বলছেন যে ভগবদ বিধা, ভগবদ বিধা মানে শ্রেষ্ঠ ভক্ত, হে শ্রেষ্ঠ ভক্ত। হে শ্রেষ্ঠ ভক্ত কাকে বলছেন? বিদুরকে উদ্দেশ্য করে বলছেন। আর তার সঙ্গে তিনি প্রথমেই সম্বোধন করছেন বিভো। বিভো হচ্ছে যে যে দেবতার মতো বিভু, যিনি সর্বব্যাপী, সেই হচ্ছে বিভু। সেই জন্যে তাকে বলছেন বিভো। তুমি সর্বব্যাপী, তুমি দেবতার মতো। আবার বলছেন ভগবদ বিধা, তুমি ভক্ত শ্রেষ্ঠ, তুমি ভাগবত। তুমি যে ভাগবত কি, যারা ভগবানকে ভালোবাসি সে তারা হচ্ছে ভাগবত। তীর্থভূতাহা, তোমরা হচ্ছে তীর্থ, স্বয়ং তীর্থ। কেন? তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্থেন গদাবৃতা। তীর্থি কুর্বন্তি তীর্থানি, এইটা একটা অসাধারণ কথা বললেন। আমরা যখন তীর্থতে যাই, তীর্থযাত্রায় যাই, আমরা মনে করি ওখানে গেলে পবিত্র হব, কিন্তু ওই জায়গাটা পবিত্র হয় কেন? পবিত্র হয় ওখানে যারা থাকেন তারা অত্যন্ত ভালোভাবে সাধন ভজন করেন, খুব পুজো আচ্ছা করেন, নিঃস্বার্থপরতার চরম প্রকাশ ওইখানে হয়, তবে তো সেইটা পবিত্র হয়। তা না হলে সেই পবিত্রতার কি মানে?
যে মন্দিরগুলোতে জপ ধ্যান সাধন ভজন হয় না, সে মন্দিরগুলো দেখতে বড় সুন্দর করে সাজিয়ে রেখেছে, সোনা দানা দিয়ে ঝকঝক করছে, তকতক করছে, একবারে না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, কিন্তু ওটা একটা মিউজিয়াম হয়েছে। সেটা মিউজিয়ামটা, সেখানে গেলে কিন্তু ভগবানের যে কৃপা, যে তীর্থযাত্রার যে আশীর্বাদ, সেটা পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? এখানে বলতে গিয়ে বলছেন যে আপনারাই হচ্ছেন স্বান্তস্থেন গদাভৃতা তীর্থি কুর্বন্তি তীর্থানি। যারা তীর্থী, যারা তীর্থে যাচ্ছেন, কারা? আপনার মতো লোকেরা। আপনাদের কি বৈশিষ্ট্য সেটা বলতে গিয়ে বলছেন স্ব অন্তস্থেন, তোমার আপনাদের হৃদয়ের মধ্যে ভগবান, যিনি গদাভৃতা মানে বিষ্ণু, শঙ্খচক্র গদা পদ্মধারী যে বিষ্ণু, সেই তাকে গদাবৃতা মানে বিষ্ণুকে উদ্দেশ্য করে বলছেন, আপনাদের হৃদয়ের মধ্যে সেই সর্বব্যাপী বিষ্ণু, তিনি বসে আছেন। এবং আপনারা যেখানে যান, যেখানে থাকেন, সেই জায়গাটাই পবিত্র হয়ে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, তিনি দক্ষিণেশ্বরটাকে তীর্থস্থানে পরিণত করলেন। কিন্তু ওই রকম কালী বাড়ি পশ্চিমবঙ্গে অনেক আছে। ওই রকম ধরনের কালীবাড়ি পশ্চিমবঙ্গের মানুষ, তারা শক্তি পূজারী ছিল, এবং তারা এখনো আছে, প্রচুর কালীবাড়ি আছে। তো দক্ষিণেশ্বরের বৈশিষ্ট্যটা কি? কেননা ওখানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব, তিনি ওখানেতে তপস্যা করেছিলেন। কিসের তপস্যা? স্বার্থপরতাটাকে ত্যাগ করে নিঃস্বার্থপর হয়ে ওঠার তপস্যা। আমরা যে ধর্মের কথা বলি, আমরা যে ভগবান লাভের কথা বলি, আমরা যে আত্মজ্ঞানের কথা বলি, এই প্রত্যেকটার পেছনে একটাই মাত্র কথা রয়েছে, সেটি হচ্ছে নিঃস্বার্থপর হতে হবে। নিঃস্বার্থপরতাই হচ্ছে ধর্ম। স্বামী বিবেকানন্দ বললেন, আনসেলফিশনেস ইজ গড। এই নিঃস্বার্থপর অহংকারটা ত্যাগ করে, তো সেখানে আমরা দক্ষিণেশ্বরের মাটিতে আমরা দেখেছি দীর্ঘ 12 বছর ধরে প্রচন্ড কষ্ট করে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই অবস্থাতে তিনি পৌঁছেছিলেন, এবং তিনি সেখান থেকে ওই পুরো জায়গাটাকে পবিত্র করে দিয়েছিলেন। আমরা দেখি যীশু খ্রিস্টের জীবনে, তিনি একটা সিনাগগে গিয়ে লাঠি নিয়ে সেখানকার ওই পুরোহিতগুলোকে তাড়া করছেন, বলছেন, ডোন্ট মেক মাই ফাদার্স হাউস এ বিজনেস প্লেস। ওরা নানা রকম তাবিজ টাবিজ বিক্রি করতো, যেমন আমাদের হয় না, ওরকম সমস্ত সময় ভগবানের নামে এটা ছুঁয়ে দিয়ে একটা তাবিজ, এখানে এত টাকা দাও, এত টাকা দাও, তারপরে সমস্ত এইগুলো করছে। সেজন্য লোকেদের সবসময় একটা দুর্বলতা থাকে, তো ওইগুলো নিতে চেষ্টা করে। তো যীশু খ্রিস্ট গিয়ে দেখে অত্যন্ত রেগে গিয়ে, তা তিনি একটা লাঠি নিয়ে ওদেরকে তাড়া করেছিলেন, বলেছিলেন, ডোন্ট মেক মাই ফাদার্স প্লেস এ বিজনেস, ফাদার্স হাউস এ বিজনেস প্লেস। তো যীশু খ্রিস্টকে ওরা খ্রিস্টান বানিয়ে দিল, আলাদা হয়ে গেল, ঝগড়াঝাঁটি করলো, এখনো করছে, কিন্তু যীশু খ্রিস্ট বলছেন এটা আমার বাবার বাড়ি, কোনটা? সিনাগগ। তো সুতরাং ধর্মটা কোথায়? ধর্মটা হচ্ছে এই আলাদা করে কোনো কিছু নেই, ওইটাই যেখানে ভালোবাসা রয়েছে আর নিঃস্বার্থপরতা রয়েছে। তা তিনি তীর্থটা কি? যেখানে মানুষ গেলে নিঃস্বার্থপর হতে শেখে, ভালোবাসতে শেখে, মানুষকে অন্যদের সঙ্গে তাদের সমদৃষ্টি হতে শেখে। তা যদি না হয়, খুব ভুল হয়ে যায়। অনেকে আশ্রমবাস করেন বটে, কিন্তু ওই যে জন্ম জন্মান্তরের স্বার্থটা কিছুতেই ওর থেকে যায়। সারা জীবন আশ্রমে থাকলো, সারা জীবন ঝাঁট পাট এটা ওটা করলো, কিন্তু দেখা গেল ওই শেষ বয়সেও ওই এটা এর সঙ্গে ঝগড়া করছে, ওর সঙ্গে ঝগড়া করছে, কিচ্ছুতের থেকে বেরোতে পারে, খুব দুর্ভাগ্য। সেই কারণেতে কোথায় আছি সেটা কথা নয়, কথাটা হচ্ছে আমি আমার লক্ষ্যটা সম্পর্কে ঠিক ভাবে জানি কিনা, এবং সেই লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করছি কিনা। রিলিজন ইজ এ ট্রান্সফরমেশন দ্যাট মেক্স এ ব্রুট আনটু ম্যান, ম্যান আনটু গড। এই যে স্বামীজির কথাগুলো আমরা এখানেতেই বুঝতে পারি। উনি বলছেন যে যে আপনি তীর্থের মতো পবিত্র স্বয়ং, কেন আপনার মধ্যে ওই নিঃস্বার্থপরতা রয়েছে, পবিত্রতা রয়েছে। আপনি যেখানেই যাচ্ছেন
সেই জায়গাটা যেখানেই থাকতেন সেই জায়গাটা তীর্থের মতো পবিত্র। এখন এই বিদুর সম্পর্কে এটা বলবার পর আর একটা কাহিনী আমাদেরকে ওই সুত শোনাচ্ছেন। তিনি বলছেন, সেটা কাহিনীটা আগে বলেছিলাম কিনা ঠিক খেয়াল নেই, সেটা হচ্ছে মান্ডব্য ঋষির অভিশাপে যমরাজ তিনি বিদুর হয়ে জন্মেছিলেন। ওই জন্য ওকে ওই ধর্ম বলা হয়, ধর্মপুত্র মানে ওই বিদুর, যেহেতু ধর্মরাজ স্বয়ং। কেন ধর্ম? কেননা যমরাজ হচ্ছেন একমাত্র দেবতা যিনি জন্ম এবং মৃত্যু দুটোকেই জানতেন, দুটো সম্পর্কেই তার পুরো ধারণা, এবং সেই কারণে তার মধ্যে কোনো রকম আকর্ষণ নেই। উনি দেখতে পাচ্ছেন এইটা জন্মালো আর এইখানে তো মৃত্যু হচ্ছে, আকর্ষণ হবে কি করে? মানে সমস্ত তার মধ্যে কোনো মোহ থাকছে না, কারণ তার সামনে পুরো সিনেমাটা, পুরো নাটকটা সামনে রয়েছে। যে লোকটা নাটক লেখে এবং তারপরে যারা মুভি করে, ওদের কাছে কিন্তু মুভিটা অতটা ইন্টারেস্টিং হয় না। ওরা ব্যবসার জন্য করে বটে, এটা করে, কিন্তু আমাদের কাছে তুমুল উত্তেজনা। আমরা কি এরপরে কি হবে, এরপরে কি হবে, কিন্তু ওরা জানে শেষে কি হচ্ছে, কেননা ওই তো করেছে। তো সেরকম ভাবেই যখন উনি ওই রকম ভাবে করছেন, দেখেছেন, তো সেই যমরাজ তিনি একটা ভুল করে ফেলেছিলেন বিচারে। কি বিচারে? না, মান্ডব্য মুনি তিনি তপস্যা করছিলেন, ধ্যান করছিলেন। সেই সময় কয়েকটি চোর তারা এসে ওর ঘরের মধ্যে ঢুকে পড়ে। ওরা ঘরের দরজা তো এমনি খোলাই থাকে, ওর ঘরে ঢুকে ওখানে বসে থাকে। ওরা আর রাজবাড়ির লোকেরা, সৈন্যরা তাকে তাড়া করে করে এসে ওখানেতে ওই ঘরের মধ্যে ঢুকে তারা ওদেরকে অ্যারেস্ট করে। এবারে উনি সামনেই ছিলেন, বারান্দায় বসে ধ্যান করছিলেন। তখন ওরা তো, সৈন্যরা অত বোঝে না, ওকেও অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে। মানে ওই বাড়িতে, ওরই বাড়ি, ওর লোক, ও কেন এরকম দেখেনি, ইত্যাদি ইত্যাদি। এবারে রাজা তিনি যখন শুনলেন এরকম চোর এসছে, তখন জিজ্ঞেস করলেন কি শাস্তি দেওয়া যায়। তখন মন্ত্রীরা বললো এক্ষেত্রে হচ্ছে শুলে চড়িয়ে দেওয়া, মেরে ফেলাই ভালো, কেননা কে কারেকশন করবে, ওদের হবে কি হবে না, এই সমস্ত কারেকশন হবে না, মৃত্যুদণ্ড দিয়ে দিন। মৃত্যুদণ্ড দিলে প্রচন্ড ভয় পাবে লোকেরা, চুরি করতে সাহস পাবে না। এখন ওর মধ্যে যে ঋষিকেও ধরে নিয়ে এসছে সেটা রাজাকে বলা হলো না। রাজাও জানতে পারলেন না, উনি তো আর চোরদের দেখতে গেলেন না। বলেন তবে তাই হোক, যাদেরকে ধরেছো সবাইকে শুলে বসিয়ে দাও। শুলে বসিয়ে দেওয়া হলো, চোরগুলো সব মারা গেল। কিন্তু দেখা গেল এই একটি, যে ঋষি, তিনি ওই শুলের উপরে চুপ করে বসে আছেন ধ্যানে। এবং শুধু তাই না, আবার দেখা যাচ্ছে রাত্রে অন্যান্য ঋষিরা তারা আলোকিত শরীর নিয়ে তারা সেখানে আসছে, তারা শাস্ত্র আলোচনা করছেন। এইসব দেখে যারা ওখানে গার্ড দিত ওরা খুব ভয় পেয়ে গেল। তো নিয়মটা হচ্ছে, যখন শাস্তি দেওয়া হতো মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে, মৃত্যু না হলে গার্ডরা চলে আসতে পারে না। মৃত্যু হয়ে গেলে কনফার্ম করতে হবে যে হ্যাঁ মৃত্যু হয়েছে। তো আমাদের সে একটা গল্প আছে, বোধহয় আপনারা জানেন, যখন দেশেতে স্বাধীনতা যুদ্ধ এরকম সব শুরু হয়েছে, তখন আহ ফাঁসির আদেশ দিয়েছে। তো যতদূর জানি, আমার হয়তো ভুল হচ্ছে জানি না, কোনো একজন আমাদেরই দেশে খুব বিখ্যাত, তিনি উকিল ছিলেন, ব্যারিস্টার। তো ওকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তো উনি চুপ চুপ করে আছেন। তো অন্যরা বলছে আপনি ওকে বাঁচাতে পারলেন না, বাঁচাতে পারলেন, উনি চুপ করে আছেন। তো মানে হি শুড বি হ্যাংড বলে আদেশটা হয়েছে, হি শুড বি হ্যাংড। তো উনি আদেশটা হাতে করে নিয়ে ফাঁসির দিন ওইখানে চলে গেছেন, অপেক্ষা করছেন, অপেক্ষা করছেন। যেই মুহূর্তে জল্লাদ ওর গলাতে সেই দড়িটা পরিয়ে ওকে ফাঁসির জন্য পায়ের তলার ওইটা সরিয়ে দেয়, তো যেই সরিয়ে দিল, সঙ্গে সঙ্গে উনি বলছেন এক্ষুনি নামাও। সঙ্গে সঙ্গে চিৎকার করে ছুটে গিয়ে লোকজন দিয়ে ওকে নামিয়ে নিল। বাস, তারপরে ওকে নিয়ে চলে যাচ্ছেন। কি কথা? দেখো এখানে তো লেখা রয়েছে হি শুড বি হ্যাং এন্ড ইউ হ্যাভ হ্যাংড হিম। হয়ে গেল, তোমরা যে ওকে ঝুলিয়ে দেওয়ার কথা ঝুলিয়ে দিয়েছো, সুতরাং ঝোলানো হয়ে গেল, আদেশ পালন করা হয়ে গেছে, এবারে ও মুক্ত, আর কোনো দরকার নেই। তারপর থেকে আইনে লেখা হলো টিল ডেথ। তার আগে শুধু ওরা বলতো শুড বি হ্যাংড, কিন্তু এই উকিলের বুদ্ধিতে ওকে বাঁচাবার পর এরপর থেকে জাজেরা অ্যাড করলেন টিল ডেথ। আর শুধু টিল ডেথটাকে ওরা কনফার্ম করবার জন্য
ওই পায়ের নালিটাও কেটে দেয়, যাতে কিছুভাবেই না বাঁচে, এসব করে টরে। তো এরকম আর কি, টিল ডেথ করতে হবে, তো যারা এক্সিকিউট করছে তাদের ওগুলো দায়িত্ব থাকে। এখানে তো ওরা বসে আছে, এক্সিকিউট করছে। এখন কি হবে, ও তো কিছুতেই মারা যাচ্ছে না, এরকম চুপ করে বসে আছে, খাওয়া নেই দাওয়া নেই, কিন্তু মহা আনন্দে শুলের উপর বসে আছে। তো মহা মুশকিল হলো। তখন ওরা খবর দিল, রাজার কাছে খবর গেল। এ তো বিস্ময়কর ঘটনা, এরকম কখনো হয় না। রাজা ছুটে এলেন, এসে দেখছেন মাই গড, এ তো ঋষি। আর এসে মান্ডব্য ঋষি, সবাই ওকে চিনতো। রাজা বললেন, আমার বড্ড ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম ওরা এরকম ভাবে চোরেদের কথা বলছিল, আপনাকে ধরে এনেছে সেটা আমি বুঝিনি, ইত্যাদি। মান্ডব্য মুনি ওকে কিছু বললেন না, শুধু হয়তো বললেন যে তুমি রাজকর্ম আর একটু সঠিকভাবে করো, বুঝে শুনে করো। তো এই মান্ডব্য মুনি ওখান থেকে বেরিয়ে তারপরে উনি গেলেন যমের কাছে, গিয়ে বলেন, আমি জীবনে কোনো পাপ করিনি, তুমি আমাকে এই শাস্তিটা দিলে কেন? আমি মারা যাইনি সেটা অন্য কথা, কিন্তু আমার এরকম কষ্টটা হবে কেন? আমি তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। আমরা যখনই কষ্ট পাই তার পেছনে একটা কারণ থাকে, সেই কারণটা তো আমরা বুঝতে পারি না, সেই জন্য আমরা ভুল করে আবার কারণটা রিপিটও করি, ফলে কিছুতেই ভালো হতে পারে না, বারবার বারবার ওই রিপিটেশনটার মধ্যে এসে যায়। তো মান্ডব্য মুনি একদম কনফার্ম, তিনি গিয়ে যখন যমরাজকে ধরেছেন, যম বললেন, না আমি, দেখো ওই তোমার জীবনটা, বলে উনি ওকে দেখিয়ে বললেন, ছোটবেলায় তুমি একটা ফড়িংকে, তাকে তুমি শাস্তি দিয়েছিলে। একটা ওই যেমন গ্রামের বাচ্চারা অনেক সময় ফড়িং এর গায়েতে, ওই ঠিক পেছন দিকটাতে একটা ওই হালকা ধরনের পালক টালক ঢুকিয়ে দেয়, এবারে ফড়িংটা উড়ে উড়ে যাচ্ছে, ওটাও ওদের খেলা একটা। কিন্তু ফড়িংটার যে কত কষ্ট হয় সে তো তো ওরা বোঝে না। তো ওরা এরকম করেছিল, উনি মান্ডব্য মুনি ছোটবেলায় এরকম একটা কোনো গঙ্গা ফড়িংকে করেছিলেন, তার শাস্তি হিসেবে ওনাকে ওই শুলে চড়ানো হয়েছিল। তখন উনি বললেন, যখন কারুর বুদ্ধি থাকে না, না বালক, এখনো বালক হয়নি, না বালক মানে বালক হয়নি, তার কোনো বুদ্ধি হয়নি, সেই যদি কোনো কিছু করে, সেটা কি কি কখনো শাস্তির যোগ্য হয়? তুমি কেমন করে বিচার করছো? এটা ভীষণ ভুল করেছো। তুমি গিয়ে এইবারে শূদ্র বংশে জন্মগ্রহণ করো। এখন শূদ্র কেন বললেন? না, শূদ্র হচ্ছে আনকালচার। যারা শিক্ষিত, যারা কালচার, তাদের এই বুদ্ধিগুলো থাকা উচিত, তোমার নেই। তুমি প্রমাণ করেছো তোমার এই বুদ্ধি নেই, তাই আমি অভিশাপ দিচ্ছি। তো তুমি আনকালচার্ড একটা বংশে জন্মগ্রহণ করবে, এবং অভিশাপগ্রস্ত হলেন। সেই তিনি যমরাজ, তিনি এসে ওই যে আগের দিনে, গত মাসে আমরা পড়ছিলাম, তো ওই যে দাসী ছিলেন অঙ্গনা, সে অঙ্গনার পুত্র হয়ে জন্মালেন। তো যদিও বেদব্যাস তার পিতা, অঙ্গনা তার মা, ওই দাসী বলে তিনি একটু দূরে থাকতে হতো, কিন্তু জ্ঞান তো তার রয়েছে। সেই বিদুর এসে পৌঁছলেন। এখন এই বিদুর যখন এলেন, এসে তার কি কাজ ছিল? তার কাজ ছিল রাজাকে উপদেশ দেওয়া, রাজাকে সঠিক পথে নিয়ে যাওয়া। উপদেশগুলো তুলেন দিতেন, রাজা শুনতেন না। রাজা যে তখন এইবারে তিনি রাজার কাছে গেলেন, গিয়ে দেখছেন মহা আনন্দে রয়েছে, সব ছেলে মারা গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, যারা তার পুত্রদেরকে মেরেছেন তাদেরই দেওয়া অন্ন তিনি খুব আনন্দ করে গ্রহণ করছেন। তো তখন উনি এই কথাগুলো ওকে বললেন, কথাগুলো অত্যন্ত কষ্টদায়ক কথা। তিনি বলছেন, যে ভীম তোমার সমস্ত পুত্রদেরকে এক এক করে করে হত্যা করেছে, সে খাবার নিয়ে আসছে আর তুমি সেটা আনন্দ করে খাচ্ছ, কিরকম তুমি মানুষ? তোমার মধ্যে কি আত্মসম্মান বলে কোনো কিছু নেই? বাঁচার জন্য এত প্রচেষ্টা কেন? এইটাই উনি স্মরণ করিয়ে দিচ্ছেন। কিন্তু একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, তিনি কিন্তু গান্ধারীকে বলছেন না কিছু। কেন? না, তখনকার দিনে মহিলাদের ধর্ম ছিল পতিব্রতা ধর্ম। আমরা বোধহয় একবার আলোচনা করেছিলাম। একটা হচ্ছে আমাদের যখন রামচন্দ্রের সময়, যখন শ্রীরামচন্দ্র আসছেন,
সেই সময় থেকে পতিব্রতা ধর্ম মেয়েদেরকে বলা হলো। তার আগে সত্য যুগে তারা ছিল ব্রহ্মবাদিনী। সেই ব্রহ্মবাদিনী যারা, কেননা সমাজে লোক সংখ্যা অল্প ছিল, তাই যারা ইন্টেলেকচুয়াল ছিল, বুদ্ধিমান ছিলেন বুদ্ধিমান বুদ্ধিমতী, তাদের সবাইকে বলা হয়েছিল তোমাদের এই রিসার্চ করতে হবে, করে সমাজে কোনটা ভালো, কি করলে ভালো হয় প্রত্যেকেই। সেজন্য আমরা দেখতে পাই অনেক 21 জন মহিলা ঋষির নাম পাওয়া যায়, যারা এইসব তপস্যা করতেন, রিসার্চ করতেন। তো সেদিন তাদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। তো এই ব্রহ্মবাদিনীর পরবর্তীকালে এবারে সমাজ গঠন করতে হবে। তখন শ্রী রামচন্দ্র এলেন। তখন সত্যযুগের পর ত্রেতা যুগ। ত্রেতা যুগেতে শ্রী রামচন্দ্র তাঁর স্ত্রী সীতা দেবীকে নিয়ে যাচ্ছেন, এবং সীতা জঙ্গলেও যাচ্ছেন স্বামীর ছায়ার মতো। তো সেটা ঋষিদের খুব অ্যাপ্রিসিয়েট করলেন। তারা বলেন আর মহিলাদেরকে এই তপস্যায় আসতে হবে না, ওরা যেন সংসারটা গড়ে তোলে। আর একটা ধরনের দায়িত্ব মেয়েদের উপর দেওয়া হলো। তখন ওই বলা হলো যে তোমরা সংসারটাকে দেখতে হবে। তো সীতা হচ্ছেন প্রথম, যিনি রামচন্দ্রের সঙ্গে তার স্বামীর সঙ্গে সঙ্গে ঘুরছেন, সমস্ত কিছু কষ্ট সহ্য করছেন, সব রকমের সমস্যার মুখোমুখি হচ্ছেন। ছিলেন একেবারে রাজপুত্রী, ছিলেন তিনি রাজকন্যা এবং রাজার বউ হয়ে। তারপরে যখন স্বামী কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, অপমান হচ্ছে, জঙ্গলে চলে যাচ্ছেন, তখন উনি বললেন যে না, আমি এখানে থেকে আনন্দ ভোগ করবো না। উনি চলে যাচ্ছেন। ঋষিদের মধ্যে তাদের যারা স্ত্রীরা ছিলেন তারা সেটা খুব অ্যাপ্রিসিয়েট করলেন। ওই তখন থেকে মেয়েদের দায়িত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সংসার প্রতিপালন করার দায়িত্ব আসছে গৃহিণী। এবং সেইটাই কন্টিনিউ হলো কৃষ্ণ যুগেও। সত্য ত্রেতা দ্বাপর যুগে আমরা দেখি না যে কোনো মহিলা তপস্যা করছেন, তপস্বিনী মহিলা নাম পাওয়া যায় না। কিন্তু যেমন এরা সকলেই পতিব্রতা ধর্ম পালন করছেন। যে যখন গান্ধারী এলেন, গান্ধারী জানতেন না তার স্বামীর চোখ নেই। তো অনেক গান্ধার থেকে আসছিলেন, সে আফগানিস্তান গান্ধার, সেখান থেকে তিনি এলেন। আসার পর কিন্তু যদি খেয়াল করা যায়, রাজারা বিয়ে করতে যেত না, ওরা রাজকন্যাদের বলতো ওদেরকে নিয়ে এসো। মাঝপথে যদি খুন খারাপি হয়ে যায়, ডাকাত টাকাত থাকে, তো তো যাকে যাক একটা চলে গেল, আরেকজনের তখন খোঁজ করা যাবে। কিন্তু রাজপুত্রই যদি মারা গেল, তখন রাজত্ব কি হবে? ওই জন্য রাজপুত্রকে ওরা রিক্সের মধ্যে ফেলতো না। রাজপুত্র বসে থাকতো বাড়িতে, রাজকন্যারা আসতেন বিয়ে করতে। এখন ওই সেইভাবে তিনি এসেছিলেন, এসে দেখলেন এ অন্ধ। কিন্তু তখনই উনি ডিসাইড করলেন যে না, যখন একবার হয়ে গেছে ডিসিশন, তখন থেকে উনি চোখে কাপড় বেঁধেছিলেন। যদি খেয়াল করে দেখা যায়, সারা জীবন তার স্বামীর মতো করে তিনিও, উনি দেখতে পান না, আমিও দেখার দরকার নেই। তা ওইটা বন্ধ করলেন, এরকম ভাবে করছেন। তো এই যে যখন এই যে রিসেন্টলি যেমন হাজব্যান্ড ওয়াইফ ওরা কোথায় যায়, অল্প বয়সী সব স্বামী স্ত্রী তো, আর বাড়িতে বড়রা কেউ নেই, আর বড়গুলো একটু গোলমেলে হয়ে গেছে, একটা সাইড নেয়, নিয়ে ঝগড়াটা লাগিয়ে দেয় করে, যে ছেলের মা ছেলেকে উস্কাচ্ছেন, না 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 এটা কেন করবে, তুই এই কর তুই এই কর করে যাচ্ছেন। তাতে যে ছেলেটাও কষ্ট পাবে, এই বৃদ্ধা বুঝতে পারছেন না। ওর মা হয়ে বোঝা উচিত যে যদি মেয়ে বউয়ের সঙ্গে ঝগড়া করে, কষ্টটা কার? বউকে কষ্ট দেওয়া হচ্ছে, তাতে একটা অব্যক্ত আনন্দ তার হচ্ছে বটে, কিন্তু কষ্টটা তো ছেলেরও হচ্ছে, তো বুঝতে পারে না। তো ও এসে কান্নাকাটি করছিল, তাই আমি বললাম সমস্যাটা কোথায়? না, সমস্যা হচ্ছে ও স্বামীর থেকে একটু বেশি মাইনে পায়, তারপরেতে ওর এডুকেশনটা স্বামীর থেকে একটু বেশি, তো এরকম এরকম। তা আমি বললাম একেবারে তুমি এগুলো বলতে যাবেন, সেখানে খুব একেবারে নিচু হয়ে থাকতে হবে, কেননা পুরুষের একটা ইগো থাকে ইত্যাদি করে। এই বড়রা যেমন বোঝায় সেগুলো বোঝালাম। তারপরে আর একটা সমস্যা ছিল, একজন সে ভদ্রলোক ইংরেজি বলতে পারেন না। তো যখনই কোনো কিছু দরকার হতো স্ত্রী বলতেন, কিন্তু উনি বলতেন তুমি কথা বলো। কিন্তু যেই কথা বলা হয়ে যেত, কাজটা হয়ে যেত, তখন ভীষণ রেগে যেত স্ত্রীর উপর। কার আগের কারণটা কি ও বুঝতে পারতো না। যখন আমাকে সে বলল, আমি জিজ্ঞেস করছি খুঁটিয়ে খুঁটিয়ে যে কখন রেগে যায়, কখন রেগে যায়, তখন দেখলাম যে এই ধরনের ঘটনার পরে রাগটা আসছে, তার আগে কিন্তু হচ্ছে না। তার মানে ওর ভেতরে
ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা ওই সময় আর জেগে উঠছে এবং রেগে যাচ্ছে। আমি বললাম এরপর থেকে ও ট্যাক্সির ওয়ালার সঙ্গে কথা বলতে পারুক না পারুক, হোটেলে গিয়ে কথা বলতে পারুক না পারুক, সাইন ল্যাঙ্গুয়েজে বলবে টলবে, যা একটা কিছু করবে, তুমি মুখ খুলবে না। তুমি বলো না আমি বুঝতে পারছি না, কিছুতেই বলবে না। ও 2-4 দিন একটু দেখাদেখি করলে ও দেখবে ঠিক হয়ে যাবে। ও পুরুষ ইগো তো, গিয়ে নিজে নিজেই দরদাম করছে, ভুলভাল ইংরেজি বলছে, যা একটা করছে, করে টোরে কিন্তু ঠিক হয়ে যাবে, তোমার উপর রাগ হবে না। তো এইরকম করে করে হ্যান্ডেল করতে হয়। সাইকোলজি গুলো এইরকম হয়। তো এখানে তো ওরা যখন ওই পতিব্রতা ধর্ম গ্রহণ করেছেন, তখন এই পতি চোখে দেখেন না, আমি দেখি বলে যদি পতির কাছে বর্ণনা করতে থাকতেন, তখন ওই পতি কিন্তু রেগেই যেতেন। অন্য লোক ওকে বর্ণনা করে শোনাচ্ছে তাতে ঠিক আছে, কিন্তু যদি ওয়াইফ বলতো এখানে এত সুন্দর, ওটা ওইটা সুন্দর, ও কিন্তু ভীষণ রেগে যেত। আর একটা মহাভারত হতো, সেটা হয়নি, তার কারণ ওই চোখেতে উনি বেঁধে রেখেছিলেন বলে। তা এই পতিব্রতা ধর্ম ওরা গ্রহণ করছেন এবং ত্যাগ করছেন এবং সংসার গড়ে তুলছেন। এই করে ওরা মহা আনন্দে বসে আছেন যখন সবাই মারা গেছে তখন। আর ওই ভদ্রমহিলা তার স্ত্রী অত সাধ্যি, কিন্তু একবারও স্বামীকে কিছু উপদেশ দিচ্ছেন না। তো 3বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি, শান্তি, হরি ওম।